আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা একটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটি করতে পারবেন। এই নিয়োগ সার্কুলারে মোট ১৮৫টি পদ রয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে শুধু অষ্টম শ্রেণী পাশ করে আপনারা অফিসকে আবেদন করতে পারবেন। মোট ৭২টি পদ রয়েছে। এছাড়াও আপনি এখানে দেখতে পারতেছেন ৩০টি পদ, ৪০টি পদ, অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আপনাদেরকে A to Z জানানো হবে। সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি সরকারি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এখানে বাংলাদেশি স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটি করতে হবে। brdbteletalk.com.bd এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখন বিষয় হচ্ছে আপনি কোন পদে আবেদন করবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে চান সে পোস্টে আবেদন করবেন। আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো, একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আরেকটু গুরুত্বপূর্ণ আপনাদেরকে টপিক বিষয় বলে রাখি, যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আর আমাদের ইউটিউব থেকে ভিডিওটা যারা দেখতেছেন, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি সার্কুলারগুলো আপনি এই চ্যানেলের মাধ্যমে জানবেন, অথবা ফেসবুক পেজের মাধ্যমে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করা হলো। এখানে প্রথমত পদের নাম বলা হয়েছে সহকারী পরিচালক নির্মাণ, যেখানে নবম গ্রেডে একটি পদ রয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছেন, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী প্রোগ্রামার পদ রয়েছে একটি, চাইলে আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা রয়েছে এখানে 3টি পদ। যারা অর্থনীতি অথবা পরিসংখ্যানে মাস্টার্স পাস করেছেন, তারা কিন্তু গবেষণা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। সহকারী আর্টিস্ট পদ রয়েছে একটি, যারা শিল্পকলায় স্নাতক ডিগ্রি করেছেন সহকারী আর্টিস্ট পদে আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার অপারেটর রয়েছে 5টি পদে, যেখানে কম্পিউটার ব্যবহার সম্পর্কে বেসিক দক্ষতা এবং আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে, তাহলে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী, উচ্চমান সহকারী রয়েছে 6টি পদ। যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, এই পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে গবেষণা অনুসন্ধানকারী, যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন অর্থনীতি অথবা পরিসংখ্যান সাবজেক্ট থেকে, তারা আবেদন করতে পারবেন। পরিসংখ্যান সহকারী রয়েছে, যারা অর্থনীতি পরিসংখ্যান থেকে লেখাপড়া করেছেন, আবেদন করতে পারবেন। নিরীক্ষা সহকারী নামে একটি পদ রয়েছে, যেখানে মোট 60টি পদের সংখ্যা রয়েছে। যারা বিকম সহ মানে বিভাগ সহ, অর্থাৎ বিজনেস শাখা থেকে যারা লেখাপড়া করেছেন, বিভাগ সহ বিকম পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদ রয়েছে 36টি পদ। এটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা রয়েছে, চাইলে কিন্তু আবেদন করতে পারেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে যারা বিকম পাস দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ সেকেন্ড ক্লাসে আপনাকে মিনিমাম সেকেন্ড ক্লাস থাকতে হবে, অথবা ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকতে হবে, বিকম পাস করেছেন, আবেদন করতে পারবেন। ঠিক আছে। এছাড়াও রয়েছে কেশিয়ার, যেখানে রয়েছে 2টি পদ, যেখানে দুটি পদ রয়েছে। দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আবেদন করতে পারবেন। গ্রন্থকার সহকারী রয়েছে 1টি পদ, যেখানে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে 3 বছরের অভিজ্ঞতা সহ গ্রন্থকার বিজ্ঞানী ডিপ্লোমা, অর্থাৎ মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে, আপনার অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতাও লাগবে, তাহলে আপনারা গ্রন্থকার সহকারী পদে আবেদন করতে পারবেন। স্টেনোটাইপিস্ট রয়েছে 60টি পদ, চাইলে আবেদন করতে পারেন। প্রশিক্ষক রয়েছে 1টি পদ, চাইলে আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। ড্রাফটসম্যান চাইলে আবেদন করতে পারেন। অফসেট প্রিন্টিং অপারেটর রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে। মোটামুটি এটা বিশাল বড় একটি পদের সংখ্যা, মোট 30টি পদের সংখ্যা রয়েছে এখানে। 30টি পদ রয়েছে, 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকতে হবে। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতাগুলো আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি 16 গ্রেডে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে 3টি পদ, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, আবেদন করতে পারবেন। প্রুফ রিডার রয়েছে 1টি পদ, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, প্রুফ রিডার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপার রয়েছে 1টি পদ, যারা শুধুমাত্র 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় যে পদের সংখ্যা অফিস সহায়ক,
মোট ৭২টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বিশাল বড় কিন্তু এটি পদের সংখ্যা, ঠিক আছে? ৭২টি পদ রয়েছে এখানে। যারা শুধু অষ্টম শ্রেণী পাস করেছেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, এই পদে আবেদন করতে পারবেন। এখন আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি, এইচএসসি অনার্স হয়ে থাকে, অষ্টম হয়ে থাকে, মানে অনার্স পাস তারা না করলেও পারেন, বাট যারা অষ্টম, এসএসসি, এইচএসসি ডিগ্রি পাস করেছেন, অফিসিয়াল পদে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে বড়, বড় পদের সংখ্যা রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা আবেদন করতে পারবেন। এখন হচ্ছে বিষয় হচ্ছে আবেদনটা মূলত করবেন কিভাবে? বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, br.dbteletalk.com এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। এই আবেদনটি চলমান রয়েছে। 22শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। যে আবেদনটা বর্তমান চলমান একেবারে 23শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে। মানে একেবারে আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত করতে পারবেন। আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু কমেন্ট বক্সে আমাদের একটি নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন একদম ঘরে বসে থেকে নির্ভুল উপায়ে আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন। যেকোনো সরকারি চাকরির আবেদন ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সের প্রথমেই নাম্বারটি পেয়ে যাবেন। এরপরের বিষয় হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে সরকারি ফি ১ থেকে ৩ নাম্বার ক্রমিকে আবেদন করলে আপনাকে ৳২২০ জমা দিতে হবে। মোট হয়েছে ৳২২৩ আর আপনি যদি ৪ নাম্বার ক্রমিকে আবেদন করে থাকেন ৳১৬৮ জমা দিতে হবে। এই যে ৳১৬৮। এরপরে আপনি ৫ থেকে ২০ নাম্বার ক্রমিকে আবেদন করলে ৳১১২ এবং ২১ নাম্বার অফিস সহকারে আবেদন করলে ৳৫৬ সরকারি ফি জমা দিতে হবে এবং এটি দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। BRDB স্পেস ইউজার আইডি 160 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার 160 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে নিতে পারেন। এটি একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি বাজেটভুক্ত শূন্য পদের নিয়োগ সার্কুলার, ঠিক আছে? সো চাইলে আপনারা আবেদনটি করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।